কিছুদিন পর পর এক একটা ড্রপ মারানি বের হয়, কথা বলে না কেন? নাম দেয় ড্রপ হুজুর, আবার দেয় এক্সপোর্ট হুজুর, কেউ বলে ইনপুট হুজুর, কেউ বলে পুষ্পা হুজুর। কথা ঠিক নেবে ঠিক? এগুলো ইচ্ছা করে বলে কেন? যাতে করে ওর বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়, জুতা মিছিল হয়, মানুষ গালিগালাজ করে, এর ট্রেন্ডিংয়ে চলে আসে, ভাইরাল হবে। এই যে সিদ্দিক চোরা, আপনারা চেনেন না তারে? ইয়াংরা অনেকেই চেনে, ফেসবুক যারা চালায় তারা চেনে। সে চুরি করতে গিয়ে, পকেট মারতে গিয়ে ধরা খাইছে। সে কি বলল? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। এই ছোট্ট একটা কথা ভাইরাল হয়ে যাওয়ার পথে সে কি হয়ে গেল? একটা চোর, একটা হিসকে চোর, পকেট মারতে গিয়ে ধরা খাইছে। সে বলল আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। এই কথাটা ফেসবুকে, অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে এমন ভাইরাল হলো, লোকরা দুষ্টুমি করে বলে আমাকে ক্ষমা করে দেন। এটা বলতে বলতে মোটামুটি তারা একটা সেলিব্রিটি বানাই দিল। সে নাকি এখন টিকটক ভিডিও বানায়, কারণ সবাই তারা চেনে। আবার শুনলাম যে কিছুদিন আগে নাকি কোনো এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে। উনি ভাইরাল পারসন। এই জাতির এই রোগ কেমনে ভালো হবে বলেন তো ভাই? এই জাতি তো বড় মারাত্মক রোগে আক্রান্ত, ভাইরাল রোগে আক্রান্ত। ভাইরাল এটা একটা ভাইরাসের নাম, ঠিক কিনা জোরে বলতে হবে। তাহলে এই জামানায় ট্রেন্ডিংয়ে আসতে গেলে আপনারে ভুল ফতোয়া দিতে হবে, উলট পালট মাসালা বলতে হবে। মানুষ যে পথে চলছে তার ভিন্ন পথে ভিন্ন কিছু উপস্থাপন করে আপনাকে আলোচনা আসতে হবে। কিন্তু মাওলানা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, যে সময় তিনি মানুষের মুখে মুখে ছিলেন, চোখের নয়নমণি হয়েছিলেন, তার কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ যে সময় জমা হতো, তখন ভাইরাল হওয়ার মতো এমন কোনো কাজ তিনি করেন নাই, ঠিক কিনা জোরে বলেন? কোনো একটা উল্টাপাল্টা ফতোয়া দেন নাই, ভুল কথা বলেননি, যার দরুন আল্লাহ তাআলা তার তাকওয়া এবং পরহেজগারিতার গুণে, তার সুন্দর উপস্থাপনা, সাবলীল বাস্তব অঙ্গভঙ্গি দিয়ে মানুষের সামনে এত সুন্দর করে তার প্রেজেন্টেশনটা দিয়েছিলেন, কোরআন সুন্নাহ থেকে স্পিচ দিয়েছেন, আর তাফসিরুল কোরআন বিল কোরআন করেছেন। প্রতিটা মানুষ দল মত নির্বিশেষে হৃদয় দিয়ে তাকে ভালোবেসেছে। আমার বিশ্বাস, আমি কথা বললে আমি কসম যদি কাটি, আমাকে কাফারা দিতে হবে না। এদেশের বহু জনপ্রিয় ব্যক্তিরা মৃত্যুবরণ করেছে, তার কর্মীরা তার লাশটা পর্যন্ত দেখতেও যায়নি। কথা ঠিক কিনা বলেন? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির ফাঁসির রায় শোনা মাত্র দেশের আবামার জনসাধারণ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আপনারা নিশ্চয় জানেন। সম্ভবত 160 জন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনি চিন্তা করেন, একটা মানুষের ভালোবাসায় কতটুকু আসক্ত হলে 160 জন মানুষ অকাতরে জীবন দিতে পারে। বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যক্তির জন্য এতগুলো মানুষ জীবন দিয়ে দিয়েছে, পৃথিবীর ইতিহাসে দেখাতে পারবে না, বাংলাদেশে দেখাতে পারবেন না, ঠিক কি বলেন? আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোহাব্বতে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা। স্টেজ মনিটরে আওয়াজ দেন, সাউন্ড বন্ধ হয়ে গেছে, ভিতরে ভলিউম দেন, ভলিউম দেন।
আওয়াজ দেন, লা ইলাহা, হালকা রিভাব দিয়ে রাখেন, হালকা করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী শরীয়তপুর জেলার অন্তর্গত নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভা খলিফাপাড়া সোনারবাজার বাইতুন নূর জামে মসজিদ এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিক ব্যাপারী ইতালি প্রবাসে, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ আলী আহমেদ সর্দার, বিশিষ্ট সমাজ সেবক, মোহতারাম প্রধান অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে জুলাই আগস্টের বিপ্লব সাধন করে দিয়ে একটি স্বাধীন বাংলাদেশের সুন্দর রূপরেখার মধ্য দিয়ে কোরআন সুন্নাহ থেকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের গহীনের সবটুকুন মোহাব্বত, ভালোবাসা, শ্রদ্ধা নিবেদন করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। অত্যন্ত কষ্ট করে যারা আজকের আয়োজন করেছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, কোরআনের নূর দিয়ে আল্লাহ পাক সিনাগুলো আলোকিত বানায় দেন।
অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। প্রিয় ভাইরা, হেদায়েত দেওয়ার মালিককে? পৃথিবীর কোনো মানুষের হাতে হেদায়েতের মালিকানা আছে? কোনো পীরের হাতে, দরবেশের হাতে? হেদায়েত একমাত্র কার হাতে? আল্লাহ পাক যেন হেদায়েতের নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত বানায়া দেন। সর্বোপরি আজকে কোরআন সুন্নাহ থেকে উপকৃত কথা আমরা বলতে পারি, শুনতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। ভাইরা, ওলামায়ে কিরাম কোরআন সুন্নাহ থেকে দিক নির্দেশনামূলক কথাবার্তা বলবেন স্বাধীনভাবে, এটাই তো আমাদের প্রত্যাশা। অপারেটর ভাই, সাউন্ড খুব ডিস্টার্ব করতেছে, আওয়াজ বারবার কমে যাচ্ছে, বাড়তেছে, একটু ব্যালেন্সে নিয়ে আসেন, আর একটু ভলিউম দিয়ে রাখেন। জি, স্বাভাবিক কথা বলা যায় এরকম দিয়ে রাখেন। ওলামাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর কথা, রসুলের কথা আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়া। জবরদস্তি করে কোনো আলেম আল্লাহর কোনো বিধিবিধান আপনাদের উপর চাপাই দেবে না, ঠিক কিনা বলেন? কিন্তু বিষয়টি যদি এরকম হয় যে আমি তো কোরআন শরীফের সব কথা মানি না, সুতরাং ওলামারা সব কথা বলতেও পারবে না, আমার কান শুনতেও প্রস্তুত নয়, এরকম কপাল পোড়া এই সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। এটা আফসোস। ওলামারা তো আপনাকে বাধ্য করেনি, ওলামারা আপনাকে জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, হক হালালটা বুঝিয়ে দিয়েছে। আপনার সামনে কোরআন সুন্নাহর আলোকে তিনি সত্য এবং মিথ্যার পার্থক্য বুঝিয়ে দিয়েছেন। কোরআন একটা কষ্টি পাথর, যেটা দিয়ে আপনি যাচাই করতে পারবেন আপনার ঈমানকে, আপনার আমালকে, ঠিক কিনা ভাই? কোরআন মাজিদ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল কোরআনা সাবাবুন, এই কোরআন হচ্ছে একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম, এই রশির এক প্রান্ত আল্লাহর হাতে, আরেক প্রান্ত বান্দা তোমাদের হাতে। লাং তাদিল্লু ওয়া লাং তাহলিকু বাদাহু আবাদা, রশিকে যতদিন পর্যন্ত ধরে রাখবে কশ্চিন কালেও তোমরা গুমরাহ হবে না, কশ্চিন কালেও তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। কিন্তু সেই রশি তো আমরা ছেড়ে দিই। সেই রশিটা কি করি আমরা ছেড়ে দিই। এমনকি কোরআন সুন্নাহর সব কথা এ সমাজে বলাও যায় না এই বিগত জীবনে। কথা সত্য কিনা জোরে বলেন? স্টেজে উঠে আলেমদেরকে শাসিয়েছে, এমন ঘটনা কি বাংলাদেশে ঘটে নাই? মাইক আলেমদের মুখের সামনে থেকে কেড়ে নিয়েছে, এমন বিয়াদবি কি এই জমিনে হয় নাই? মাহফিলের একদিন আগে প্যান্ডেল ভেঙে দিয়েছে, এমন ঘটনা দেশে হয়নি? মাহফিল করার অপরাধে এই দেশে কমিটিদেরকে মামলা দিয়ে বছরের পর বছর কোর্টে হাজিরা দিতে হয়েছে, এমন ঘটনাও বাংলাদেশে ঘটেছে, ঠিক কিনা জোরে বলেন? এদেশে মুসলমানদের সংখ্যা বেশি না কাফেরদের সংখ্যা বেশি? আরো জোরে বলেন। 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে ইসলাম তো রাজত্ব করার কথা ছিল। ইসলাম কি 71-এর পর থেকে দেশে রাজত্ব করেছে? না, ইসলামকে পরাজিত শক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকার পরেও আমাদের অধিকার ছিল সংখ্যালঘুদের চাইতেও নিকৃষ্ট, যার দরুন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে যে পরিমাণ আলেম ওলামারা তোলাবারা গ্রেফতার হয়েছে, মামলা খেটেছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, এর 50 ভাগ কেন 1000 ভাগের 1 ভাগও অমুসলিমদেরকে এই দেশে সাফার করতে হয় নাই যতটা সাফার করতে হয়েছে এই দেশের আলেমদেরকে। পৃথিবীর নিজামের উল্টাটা হয়েছে বাংলাদেশে। ছোট্ট করে যদি বোঝাবার জন্য বলি, আমাদের পার্শ্ববর্তী বিরাট দেশ ভারত, সেখানে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে হিন্দু, মুসলমানদের সংখ্যা কম, 15% মুসলমান, 15% সেখানে বসবাস করে। 15% মুসলমানেরা সেই দেশে মৌলিক কাজে, যেমন উদাহরণস্বরূপ বলা যায়
প্রশাসনিক ডিপার্টমেন্টে সেখানে মুসলমানদেরকে চাকরি দেওয়া হবে না। আমার কথা যদি আপনাদেরকে বোঝাতে হয়, বুঝতে হয়, তাহলে বাস্তবতা উপলব্ধি করতে হবে, গবেষণা করতে হবে, খবর নিতে হবে। আপনারা যারা এ পর্যন্ত ইন্ডিয়াতে সফর করেছেন, সেটা আপনারা পড়াশোনার জন্য হোক, চিকিৎসার জন্য হোক, কিংবা আপনারা সেখানে ভিজিটে গিয়েছেন, ঘুরতে গিয়েছেন, এরকম হিন্দুস্থানে গিয়েছেন, এরকম কিছু লোকের হাত দেখি তো এখানে আমি। ইন্ডিয়াতে যারা গেছেন, যে কোনো কারণে গিয়েছেন, খুব একটা পাওয়া যায় না, মাত্র 2-4-5 জন পাওয়া গেছে। যত কম যাওয়া যায় ততই ভালো, ঠিক কিনা বলেন? আমি মাহফিল করার সুবাদে বেশ কয়েকবার গিয়েছি, অনেকবার যাওয়া হয়েছে। 2019 সালের আগ পর্যন্ত গিয়েছি বহুবার। আপনারাই বলেন, যতবার আপনারা ইমিগ্রেশন ক্রস করেছেন, ইমিগ্রেশন অফিসার জীবনে কোনোদিন কোনো মুসলমান পেয়েছেন? আল্লাহর কসম করে বলছি, আমি চ্যালেঞ্জ করলাম, আপনি সেটা বিমানবন্দর দিয়ে ঢোকেন, দিনাজপুরে হিলি বন্দর দিয়ে ঢোকেন, আপনি যে বন্দর দিয়েই ঢোকেন, ইমিগ্রেশন অফিসার আপনি সেখানে মুসলমান পাবেন না। এটা চ্যালেঞ্জ। গোটা ভারত দেশ জুড়ে ইমিগ্রেশন সেন্টারগুলোতে যে অফিসার রাখা হয়েছে, একেবারে কট্টর হিন্দুত্ববাদী, মারাত্মক লেভেলের ইসলাম এবং মুসলিম বিদ্বেষী লেভেলের মানুষগুলোকে বসিয়ে রাখা হয়েছে। সেখানে মুসলমানের কোনো অধিকার নাই। গরু জবাই করার অপরাধে সেই দেশে মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। জয় শ্রীরাম না বললে দাড়ি ধরে পিটানো হয়। এগুলো কি সত্য না অসত্য? জোরে বলেন। বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির নির্মাণ করা হয়েছে, সত্য না অসত্য? অসংখ্য মসজিদ এখনো ভাঙা হচ্ছে, সত্য না অসত্য? এর মানে ওই দেশে মুসলমানদের সংখ্যা কম, অধিকারও কম, ঠিক কিনা? হিন্দুদের সংখ্যা বেশি, অধিকার বেশি। আমাদের পার্শ্ববর্তী আরেকটা দেশ আছে মিয়ানমার, সেখানে বৌদ্ধদের সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা কম। সেখানে উইঘুরে মুসলমানরা আপনার সেখানে বার্মাতে কি পরিমাণ মুসলমানরা নির্যাতিত হয়েছে। আমাদের দেশে তো বিরাট একটা অংশের মানুষকে শেষ পর্যন্ত আমাদের আশ্রয় দিতে হয়েছে। কেন? মুসলমানরা সেখানে সংখ্যা লঘু, বাস অধিকার কম। ওরা সংখ্যায় বেশি, অধিকার বেশি। চায়নাতে সেখানে বৌদ্ধদের সংখ্যা বেশি, বৌদ্ধদের অধিকার বেশি, মুসলমানদের অধিকার কম। কথা ঠিক কিনা বলেন? এইভাবে গোটা দুনিয়া যদি আপনি ঘোরেন, যে দেশে যাদের সংখ্যা বেশি তাদের অধিকারও বেশি, যাদের সংখ্যা কম তাদের অধিকারও কম। এটা হচ্ছে পৃথিবীর স্বাভাবিক নিজাম। গোটা এই নিজামের গোটা উল্টা ঘটনা ঘটছে বাংলাদেশে। কথা বলে না কেন? বাংলাদেশে মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার পরেও মুসলমানদের অধিকার ছিল এই দেশে সবচাইতে কম। এই কথাগুলা যে আলেমরা বয়ানে তুলে ধরবে তাদেরকে বানিয়ে দেওয়া হতো মৌলবাদ, তাদেরকে বানিয়ে দেওয়া হতো জঙ্গিবাদ। আর এই পুরা প্রেসক্রিপশনটা তৈরি করে দিত ভারতের র। কথা ঠিক নেবে, ঠিক জোরে বলতে হবে। এরপর আলেমদেরকে কোণঠাসা করা হতো। পুরা নিজামটা উল্টে করা হয়েছে। 71-এ দেশ স্বাধীন হলেও পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ এদেশের মানুষ কখনোই পায় নাই। আবার এই যে জুলাই আগস্টের বিপ্লবে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, কিছুটা স্বাদ আস্বাদন করতে পারছে এদেশের মানুষ। কিছুদিন আগে তো মানুষ কথা বলতে ভয় পাইতো, মোবাইলে এই কাটেন ভয় পেত লোকেরা, ভয়ে ভয়ে কথা বলতে সাহস পেত না, মাইকের সামনে কথা বলতে সাহস পেত না। এখন তো মানুষ কথা বলার সুযোগ পাচ্ছে, ঠিক কিনা বলেন? আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। আমি এখান থেকে আপনাদেরকে যে কথাটা বলতে চাই সেটা হলো এই, যে ইসলাম পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য এসেছে। এটা পরাজিত শক্তি নয়, ইসলাম হচ্ছে বিজয়ী শক্তি। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা মুখের ফুৎকার দিয়ে আমার দ্বীনের আলোকে নির্বাপিত করে দিতে চায়, আমি আল্লাহর নূরকে ওরা নিভিয়ে দিতে চায়। মুখের ফুৎকার দিয়ে ওরা নেভাতে পারবে না। আমি আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করলাম,
ইল্লা আইয়ুতিম্মা নূরা, আমি আমার নূরকে পূর্ণতা পৌঁছে দেবই দেব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের যত অপছন্দই হোক না কেন ওরা বিজয়ী হতে পারবে না, ইসলাম বিজয়ী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। খানিকটা মুসলমানেরা পরীক্ষার সম্মুখীন হবে, এটা মুসলমানদের ভয়ের কোনো কারণ নাই, কারণ মুসলমানদের তো পরীক্ষা আমি করবই। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন কি দিয়ে পরীক্ষা করব, শোনো। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, কখনো ভয় দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কখনো সম্পদকে বিনষ্ট করে দিয়ে, ওয়াল আনফুস, জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, নবীজি ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। এত সহজে জান্নাতে যাওয়ার চিন্তা করা যাবে না। একেবারে তেলতেলা কার্পেটের মধ্যে একেবারে মসৃণ কার্পেট মারায়া জান্নাতে যাওয়া যাবে, এত সহজ পথ নয়। জান্নাতের পথটা বড় কঠিন পথ। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাতালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। তোমরা কি এমনিতেই জান্নাতে যেতে চাও নাকি? আম হাসিবতুম, তোমাদের কি ধারণা, আন তাদখুলুল জান্নাহ, যে তোমরা জান্নাতে যাবে এমনিতেই, অথচ ওয়ালাম্মা ইয়াতিকুম, তোমাদের কাছে এখনো আসে নাই, মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা এই দুনিয়াতে এসেছিলেন, ঈমানের জন্য যত কঠিন পরীক্ষার সম্মুখীন তারা হয়েছিলেন, ওই অবস্থা এখনো তোমাদের কাছে আসে নাই। তাদের অবস্থা কেমন হয়েছিল? মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ, এদের উপরে এমন জুলুম, নির্যাতন আর কষ্ট এদের জীবনে এসেছিল। ওয়াজুলজিলু, তাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। হাত্তা ইয়াকুলার রাসূল, প্রেরিত রাসূল পর্যন্ত, আল্লাযীনা আমানু মাহু, তার সাথে ঈমানদার বান্দা যারা ছিল, তারা এক পর্যায়ে মুখ থেকে বলতে বাধ্য হয়েছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। কত নির্যাতিত হলে প্রেরিত নবী রাসূলগণ পর্যন্ত মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, এমন কথা বলতে বাধ্য হয়েছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ পাক বলেন নির্যাতিত অধিষ্ঠ হওয়ার পরে আমার বান্দারা যখন বলেছে আল্লাহর সাহায্য কখন আসবে, তখন আমি আমার পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলি আলা, জেনে রেখো, ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য বড় নিকটে। কোরআন মাজিদের সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টিকে আরেকটু ভিন্নভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষের কি এটা ধারণা হয়ে গেছে নাকি শুধু বলবে ঈমান আনছি আর এতেই ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না, এটা কি মানুষ মনে করেছে নাকি? অথচ ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্ববর্তী যারা এসেছিল তাদের কাছ থেকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলাম।
এদের কাছ থেকে আমি পরীক্ষা নেব। কেন পরীক্ষা নেব শোনো, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। পরীক্ষা নেওয়ার পরে বোঝা যায় আসলে ইমানের দাবিতে কে সত্যবাদী আর ইমানের দাবিতে কে মিথ্যাবাদী। পরীক্ষা না এলে ছাত্র কি আসলে কৃতকার্য হলো, সে আসলে পড়াশোনা করেছে কিনা, এটা কি বোঝা যায় ভাই? আরো যদি বোঝা যায়, মুমিন জীবনে বিপদ আসলে তখন টের পাওয়া যায় ইমানের মাত্রা কতটুকুন আছে। ঠিক কিনা বলেন? ইমান কতটুকুন মজবুত আছে এটা টের পাওয়া যায় কখন? বিপদ আসলে, মুসিবত আসলে। সুবহানাল্লাহ কোন। আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম বিপদের সম্মুখীন হয়েছেন, অধৈর্য হয়ে যান নাই। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম জীবনে চরম মুসিবতের সম্মুখীন হয়েছেন, অধৈর্য হন নাই, আল্লাহকে গালমন্দ করেন নাই, সাহাবীরা আল্লাহকে গালি দেন নাই। আইম্মায়ে মুস্তাহিদিন সালফে সালিহিন যারা নির্যাতিত হয়েছেন তারা আল্লাহকে গালমন্দ করেননি। এমনকি বর্তমান বাংলাদেশে জীবন্ত আল্লাহর ওলিরা নির্যাতিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, ধৈর্য ধরেছেন, কিন্তু আল্লাহকে কেউ গালমন্দ করেন নাই, বেসবর হন নাই। ইমানের পরীক্ষার মধ্যে তারা পাশ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অসংখ্য আলেম এই বাংলাদেশে ইসলামের জন্য জেল খেটেছে, জরিমানা দিয়েছে, এমনকি ফাঁসের মঞ্চে পর্যন্ত উঠেছে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই। কথা ঠিক নেবে ঠিক? এমন উলামারা এই বাংলাদেশে নাই? চিৎকার দিয়ে বলতে হবে নাই। জ্বলন্ত উদাহরণ শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। জামাত ইসলামী করতেন। সেই দিক থেকে রাজনৈতিক মতাদর্শ আপনার কাছে ভিন্ন থাকতে পারে, আপনার কাছে মাসআলাগত কিংবা আকীদাগত দুই একটা প্রশ্নে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু কিংবদন্তি মুফাসসির হিসেবে, আলেম হিসেবে, মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে আপনি যদি হিংসুক আর মিথ্যাবাদী না হন, তার অবস্থানকে অস্বীকার করতে পারবেন না। আপনি হিংসুক যদি হন, মিথ্যাবাদী হন, তাহলে আপনার সাথে কোনো কথা নেই। কথা বলে না কেন ভাই? যে সময় ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, নতুন করে ভাইরাল হবে, ট্রেন্ডিং এ আসার জন্য আউল ফাউল কথা বলে ভাইরালও হন নাই তিনি। কথা বলে না কেন? বর্তমান জামানা তো এমন জামানা, ট্রেন্ডিং এ আসতে হলে আপনারা আকাম করতে হবে। কথা বলেন? মানে আপনি দেখেন, সে হোক বক্তা, হোক আলেম, হোক জালেম, হোক চোর, হোক বাটপার, মানে ট্রেন্ডিং এ আসতে গেলে তাকে ভালো কাজ করে সে ট্রেন্ডিং এ আসতে পারবে না। অকারেন্স একটা করতে হবে, ভুল ফতুয়া একটা দিতে হবে, দেশে মারামারি লাগাই দিতে হবে, এরপরে সে জনপ্রিয় মুফাসসির। কথা বলে না কেন? তার বিরুদ্ধে লেখালেখি শুরু হয়ে যাবে, বিভিন্ন জায়গায় জুতা মিছিল হবে, ঝাড়ু মিছিল হবে, এরপরে উনি সময় লাইভে এসে বলবে আই এম এক্সট্রিমলি সরি। ইতিমধ্যে উনি ভাইরাল। ঠিক কিনা? এই জন্য কিছু কিছু বক্তা দেখবেন ঘরে বসে এমনিতেই উল্টো পাল্টা কথাবার্তা বলে, মানুষ এত গালিগালাজ করে, এরপরেও সে আকাম কুকামে কথা বলতে বন্ধ করে না। কিছুদিন পর পরে এক একটা ড্রপ মারা নিয়ে বের হয়। কথা বলে না কেন? নাম দেয় ড্রপ হুজুর, আবার দেয় এক্সপোর্ট হুজুর, কেউ বলে ইনপুট হুজুর, কেউ বলে পুষ্পা হুজুর। কথা ঠিক নেবে ঠিক? এগুলা ইচ্ছা করে বলে কেন? যাতে করে ওর বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়, জুতা মিছিল হয়, মানুষ গালিগালাজ করে, এ ট্রেন্ডিং এ চলে আসে, ভাইরাল হবে। এই যে সিদ্দিক চোরা, আপনারা চেনেন না তারে? ইয়াংরা অনেকেই চেনে, ফেসবুক যারা চালায় তারা চেনে। সে চুরি করতে গিয়ে, পকেট মারতে গিয়ে ধরা খাইছে। সে কি বলল? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। এই ছোট্ট একটা কথা ভাইরাল হয়ে যাওয়ার পথে সে কি হয়ে গেল? একটা চোর, একটা হিসকে চোর, পকেট মারতে গিয়ে ধরা খাইছে। সে বলে আমার ভুল হচ্ছে, আমাকে ক্ষমা করে দেন। এই কথাটা ফেসবুকে, অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে এমন ভাইরাল হলো, লোকরা দুষ্টুমি করে বলে আমাকে ক্ষমা করে দেন। এটা বলতে বলতে মোটামুটি তারা একটা সেলিব্রিটি বানাই দিল। সে নাকি এখন টিকটক ভিডিও বানায়, কারণ সবাই তারা চেনে। আবার শুনলাম যে কিছুদিন আগে নাকি কোনো এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে। উনি ভাইরাল পারসন। এই জাতির এই রোগ কেমনে ভালো হবে বলেন তো ভাই? এই জাতি তো বড় মারাত্মক রোগে আক্রান্ত, ভাইরাল রোগে আক্রান্ত। ভাইরাল এটা একটা ভাইরাসের নাম। ঠিক কিনা জুড়ে বলতে হবে? তাহলে এই জামানায় ট্রেন্ডিং এ আসতে গেলে আপনারে ভুল ফতোয়া দিতে হবে, উলট পালট মাসালা বলতে হবে,
মানুষ যে পথে চলছে তার ভিন্ন পথে ভিন্ন কিছু উপস্থাপন করে আপনাকে আলোচনা আসতে হবে। কিন্তু মাওলানা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ যে সময় তিনি মানুষের মুখে মুখে ছিলেন, চোখের নয়নমণি হয়েছিলেন, তার কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ যে সময় জমা হতো, তখন ভাইরাল হওয়ার মতো এমন কোনো কাজ তিনি করেন নাই। ঠিক কিনা যদি বলেন? কোনো একটা উল্টাপাল্টা ফতোয়া দেন নাই, ভুল কথা বলেননি, যার দরুন আল্লাহ তাআলা তার তাকওয়া এবং পরহেজগারিতার গুণে তার সুন্দর উপস্থাপনা, সাবলীল বাস্তব অঙ্গভঙ্গি দিয়ে মানুষের সামনে এত সুন্দর করে তার প্রেজেন্টেশনটা দিয়েছিলেন, কোরআন সুন্নাহ থেকে স্পিচ দিয়েছেন আর তাফসিরুল কোরআন বিল কোরআন করেছেন। প্রতিটা মানুষ দল মত নির্বিশেষে হৃদয় দিয়ে তাকে ভালোবেসেছে। আমার বিশ্বাস, আমি কথা বললে আমি কসম যদি কাটি আমাকে কাফারা দিতে হবে না। এদেশের বহু জনপ্রিয় ব্যক্তিরা মৃত্যুবরণ করেছে, তার কর্মীরা তার লাশটা পর্যন্ত দেখতেও যায়নি। কথা ঠিক কিনা বলেন? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির ফাঁসির রায় শোনা মাত্র দেশের আপামর জনসাধারণ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল আপনারা নিশ্চয় জানেন। সম্ভবত 160 জন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনি চিন্তা করেন একটা মানুষের ভালোবাসায় কতটুকু আসক্ত হলে 160 জন মানুষ অকাতরে জীবন দিতে পারে। বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যক্তির জন্য এতগুলো মানুষ জীবন দিয়ে দিয়েছে পৃথিবীর ইতিহাসে দেখাতে পারবে না, বাংলাদেশে দেখাতে পারবেন না। ঠিক কিনা যেন বলেন? আল্লাহর ওলি যারা, সে সমস্ত ব্যক্তিরা বাতিলকে কখনো ভয় করে না। শিরিক এবং বেদাতের বিরুদ্ধে তিনি একেবারে কঠিন ভাষায় মানুষের সামনে কোরআন ও সুন্নাহর হক কথাগুলো তুলে ধরতেন। চট্টগ্রাম তাফসির মাহফিলের সেই সময় যে সময় গোটা চট্টগ্রাম অঞ্চল মাজারে ভরপুর, মাজারের আখড়া, সেই প্যারেড ময়দানে বসে বসে তিনি এই সমস্ত পীর পূজা আর কবর পূজার বিরুদ্ধে এমন হুঙ্কার দিতেন, এমন হুঙ্কার বাংলাদেশে কারো মুখ থেকে শোনা যেত না। ঠিক কিনা বলেন? শিরিক এবং বেদাতের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। আল্লাহ তাআলা তবাকাত কোথায় বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ করেন, আরো যখন সুবহানাল্লাহ। আমার মনে আছে আমি ফুলপুর ময়মনসিংহে একটা মাহফিল করতে গেলাম, এক বড় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার দাওয়াতে। তিনি বললেন, হুজুর আমি পল্টন থানাতে ছিলাম, তো সেখানে থাকার পরে সাইদি সাহেব যখন কারাগারে, তখন তাকে এখানে রিমান্ডে আনা হয়েছিল। তো রিমান্ডে যখন তাকে এখানে আনানো হলো, তখন আমি তার জন্য রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছিলাম, একদম স্প্রে করে সাজিয়ে রেখেছিলাম। তো হুজুর আসলেন, এসে মুচকি হাসি দিয়ে বললেন যে ওসি সাহেব, থানার পরিবেশ কি এত সুন্দর থাকে নাকি? তখন উনি বললেন যে আমি তাকে জবাবে বলেছিলাম, হুজুর আমার তো সৌভাগ্য যে আপনাকে খেদমত করার সুযোগ পেয়েছি। তিনি আমার কাছে গল্প করলেন, এই বছর গল্প, যে আমার সৌভাগ্য আপনার খেদমত করার আমি সুযোগ পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আলেমদেরকে মানুষ কত মহাব্বত করে, কতটা ভালোবাসে, আর আপনারা সেই সমস্ত আলেমদেরকে ধর্ষণকারী, রাষ্ট্রবিরোধী, মানবতা বিরোধী, খুনি, এই সমস্ত করে মানুষের সামনে তাদেরকে ছোট করতে চেয়েছিলেন। আপনারা কি তাকে ছোট করতে পেরেছিলেন? আরো যদি বলেন তো ভাই। তিনি যখন মারা গেলেন, শহীদ হলেন, তারা জানাজা পড়ার জন্য ঢাকা শহরের মানুষগুলো কেমন করেছে দেখেছেন আপনারা? অ্যাম্বুলেন্সের সামনে লোকেরা শুয়ে পড়েছে, তারা জানাজা পড়বে ঢাকা শহরে। আরে বাবা, আপনারা যাদের তার লাশ নিয়ে ষড়যন্ত্র করলেন, জানাজা পড়তে দেবেন না, আপনাদের লোকেরা মারা গেলে তো মাইকিং করে আপনার লোকও খুঁজে পান না। ঠিক কিনা বলেন? এরপরে তাকে কবর দেওয়া হবে খুলনাতে। সেখানে তার একটা কামিল মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার পাশেই। খুলনার কিছু কুলাঙ্গাররা বলল যে এ রাজাকারের লাশ খুলনাতে কবর দেওয়া হবে না। এই বেয়াদবি করলো। বেয়াদবি করার পরে তাকে কবরস্থ করা হলো পিরোজপুরের, যেখানে সাইদি ফাউন্ডেশন আছে, ওখানে কবর দেওয়া হলো। লোকের দেখেছে যে এই পর্যন্ত, তখন বৃষ্টি ছিল ওই দিন, আপনার মাঠে পানি, হাঁটু পর্যন্ত পানি। এই হাঁটু পর্যন্ত পানির মধ্যে সকাল থেকে ভোর থেকে 2টা-3টা পর্যন্ত বেলা পানির মধ্যে দাঁড়িয়ে থেকেছে হাজারো লাখো মানুষ জানাজা পড়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে কোরআন শরীফ আয়াতটা শোনায় আপনাদেরকে। এগুলো টাকা পয়সা দিয়ে হয় না, এগুলো ক্ষমতা দিয়েও হয় না, এগুলো আল্লাহ প্রদত্ত নিয়ামত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা।
যদি কেউ ঈমান আনে এবং ভালো কাজ করে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য মানুষের অন্তরে আমি আল্লাহ তাআলা মোহাব্বত পয়দা করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। দেশের এইভাবে হক্কানে আলেমরা যেখানে মারা গেছেন, মানুষ তাদেরকে রাজকীয় শেষ বিদায়টা দিয়েছেন। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির বিদায়টা রাজকীয় বিদায় হয়েছে। জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহির বিদায়টা করোনার সময় রাজকীয় বিদায় হয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির বিদায়টা রাজকীয় বিদায় হয়েছে। এইরকম গোটা বাংলাদেশে আলেমরা যখনই বিদায় হয়েছে, লাখো লাখো মানুষ অশ্রুসিক্ত নয়নে জানাজার নামাজে শামিল হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদেরকে সঁপে দিয়েছেন। এই সমস্ত আলেমদেরকে আপনারা শত্রু বানিয়েছিলেন। কি অপরাধ ছিল আলেমদের আপনারা বলেন? আলেমরা ইসলামের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, আল্লাহর কথা বলেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছে। আলেমরা আল্লাহর কথা বলতে গিয়ে আপনারা বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, আপনারা তাদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করেছিলেন। এবার হাদিস শোনায় আপনাদেরকে। ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, আলেমদের যেহেতু এত মর্যাদা, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও। আলেম হতে পারো নাই, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও, তাও পারো নাই। আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, তাও পারো নাই। আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। ১ নাম্বার নিজে আলেম হও, না পারলে আলেমের ছাত্র হও, তাও পারো না, আলেমের শ্রোতা হও, না হয় আলেমকে মহাব্বত করো। ৪ নাম্বার ওয়ালা তাকুনিল খামিস ফাতাহালিক, ৫ নাম্বার হইও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। এর মানে খবরদার খবরদার খবরদার, আলেম বিদ্বেষী হয়ে যেও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হচ্ছে সমাজে। আলেম বিদ্বেষী যারা হয়েছে, অপমান আর লাঞ্ছনা গঞ্জনার মালা তারাই গলায় পড়েছে। সাবেক বিচারপতি সাইফুদ্দিন চৌধুরী কালামানিক, এই কালামানিক টেলিভিশন টক শোতে বসে দম্ভ করে বলেছে, আমি সাইদি সাহেবের ফাঁসি রায় দিছি। বলে নাই? মাত্র 1 মাসের ব্যবধানে রাষ্ট্র যখন উল্টায় গেল, গদি উল্টায় গেল, নৌকা উল্টায় গেল। তিলকালা ইয়ামুন দাবিলুহা বাইনান নাস, এই দিন তো মানুষের হাতে, আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে উনি চোরের মতো, এতিমের মতো, ভিক্ষুকের মতো পালাতে গেছে, কলা পাতার মধ্যে শুয়েছিল নৌকার মধ্যে। কি এতিমের মতো দৃশ্যটা! অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব বলেছেন, অন্তত বকি এই ছবিটা বিচারকদের মাথার উপরে ঝুলায় রাখা দরকার, যাতে করে বিচারকরা বিচার করতে গিয়া তারা একটু টের পায়, একটু তাকায় দেখে, উল্টা পাল্টা রায় দিলে এইরকম কালামানিকের মতো ভবিষ্যৎ হবে। কথা ঠিক নেবে? ঠিক। আমি আপনাদের কাছে বলতে চাই, সেটা হলো আলেমদের সম্মান এটা আল্লাহ পাক দিয়েছেন। আপনি হিংসা করে আলেমদের সম্মান কেড়ে নিতে পারবেন না। কোরআনে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ পাক বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমানদারদের সম্মান আমি আল্লাহ পাক বাড়ায় দেব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে সমস্ত ব্যক্তিদেরকে আমি ইলম দান করেছি তাদের সম্মানটাকে আমি আল্লাহ পাক বাড়ায় দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও সাহাবীরা, তোমাদের মতো আদনা মানুষের উপরে, একেবারে আদনা সাহাবীর উপরে আমি নবীর মর্যাদা যেমন, সাধারণ আবেদদের তুলনায় আল্লাহর কাছে আলেমের মর্তবা ঠিক তেমন। একটা আলেমের মর্যাদা এত বেশি। আলেম যখন রাস্তায় হাঁটে, আকাশের আলেম যখন রাস্তায় হাঁটে, তখন পিঁপড়া পর্যন্ত আলেমের জন্য দোয়া করে, সমুদ্রের মাছ পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে। জোরে করেন সুবহানাল্লাহ।